কয়লা পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর তৎপরতা। বৃহস্পতিবার সাত সকালে কলকাতার ভবানীপুর, নিউটাউনের পাশাপাশি দুর্গাপুর, আসানসোল, কুলটি, মালদা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান। সিবিআই এর বিশেষ আদালত থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে তদন্তে নামেন কেন্দ্রীয় আধিকারিকরা। আসানসোলের বেনাচিতি থেকে জিজ্ঞাসাবাদের জন্য অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠ স্নেহাশিস তালুকদারকে আটক করেছে সিবিআই। লক্ষ্মীবারে রাজ্যে সিবিআই তৎপরতা। ভবানীপুর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি। অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠদের বাড়িতে হানা। আসানসোলে আটক লালা ঘনিষ্ঠ স্নেহাশিস তালুকদার। কয়লা পাচার চক্রে ভবানীপুর, আসানসোল সহ রাজ্যের বিভিন্ন জায়গায় একযোগে তল্লাশি অভিযান সিবিআই এর। কয়লা পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে সিআইএসএফ এর অবসরপ্রাপ্ত কনস্টেবলের বাড়িতে তল্লাশি অভিযানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা, মালদহ সহ রাজ্যের একাধিক জেলার বিভিন্ন জায়গায় শুরু হয় সিবিআই এর তল্লাশি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, কয়লা মাফিয়া অনুপ মাঝি ওরফে লালা বিভিন্ন প্রভাবশালীদের কাছে এবং পুলিশ আধিকারিকদের মাধ্যমে টাকা পাঠাতো। মানি হ্যান্ডেলার অর্থাৎ যারা এই টাকা নিয়ে যেত বা যাদের মাধ্যমে টাকা পাঠানো হতো তাদের বাড়িতে হানা দেয় সিবিআই। প্রাক্তন সিআইএসএফ এর অবসরপ্রাপ্ত কনস্টেবল শ্যামল সিং এর কলকাতার টাউনসেন্ড রোডের দুটি ফ্ল্যাট সিল করে দিয়েছে সিবিআই। মালদহের রতুয়াতেও অভিযানে নামে সিবিআই। রতুয়া ১ নম্বর ব্লকের কাহালা এলাকার বাসিন্দা প্রাক্তন সিআইএসএফ এর কনস্টেবল তথা বর্তমানে জমি ব্যবসায়ী শ্যামল সিং এর বাড়িতে চলে তল্লাশি। ২ দফায় শ্যামল সিং এর বাড়িতে অভিযান চালায় সিবিআই। দুর্গাপুরে ভিরিঙ্গি আনন্দনগরে সৌরভ আচার্যের বাড়িতেও হানা দেয় সিবিআই। দীর্ঘ কয়েক ঘন্টার তল্লাশির পর সেখান থেকে চলে যান সিবিআই গোয়েন্দারা। এদিকে ভবানীপুরে অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠ স্নেহাশিস তালুকদারের ফ্ল্যাটে তল্লাশিতে যায় সিবিআই এর দল। সিল করে দেওয়া হয় ফ্ল্যাট। পরে জিজ্ঞাসাবাদের জন্য আসানসোলের বেনাচিতি থেকে স্নেহাশিস তালুকদারকে আটক করেছে সিবিআই। নিউটাউনে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশিতে যান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। সেখানে ব্যবসায়ীকে না পেলে জিজ্ঞাসাবাদের জন্য তার ভাইকে নিজাম প্যালেসে সিবিআই এর দপ্তরে নিয়ে যাওয়া হয়। কলকাতা টিভি।